আজকে পুকুরে জাল দিয়ে মাছ মারলাম। মাছ কি শুধু পুরুষ মানুষে মারতে পারে? মহিলারাও কিন্তু মাছ মারতে পারে। আমাদের পুকুরে এত বেশি চিংড়ি মাছ হয়েছে, পুকুরে পা দিয়ে নামাই যায় না। তো আজকে আমরা 2-3 চা মিলে চিন্তা করলাম মশারি দিয়ে জালের মতো টেনে চিংড়ি মাছ মারবো। এটা প্রথমবার না, এটা অনেক আগেও অনেকবার মারা হয়েছে। এই যে দেখেন আমাদের পুকুরের একদম টাটকা চিংড়ি। তা সেটা 4 ভাগ করার পরে এক এক ভাগে মনে হয় হাফ কেজির মতো হয়েছে। তা আমি বেশি রাখিনি, উপর দিয়ে বড় বড়গুলা খুঁটে শুধু ছেলের চপ বানাই খাওয়ার জন্য রেখে দিলাম। টোটালি আমি নিতে চাইনি, কারণ ছোট মাছ, গোড়া মাছ আমি কোটার ভয়ে আমি এগুলা নিই না। গের পুকুরেতে যখনই মারে তখনই কিন্তু আমি বলি আমি নেব না। ওরা যদি কুটে দেয় তাহলে নিই, আর যদি কুটতে হয় তাহলে নিই না। আর এখানে হচ্ছে সব রকমের মশলা দিছি, দিয়ে চালের গুঁড়া দিচ্ছি, চিংড়ি মাছ বাটা দিচ্ছি, পেঁয়াজ রসুন জিরা আর হচ্ছে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে কিন্তু এই যে মাখাই নিছি চালের গুঁড়া দিয়ে। চালের গুঁড়া চিংড়ি মাছের বড়াতে চালের গুঁড়া না দিলে কিন্তু একদম মচমচে হয় না। আর এখানে হাতে মাখানো বেগুনের তরকারিটাও কিন্তু আমার একদম পোড়া পোড়া হয়ে আসতেছে। শুধু তেলের ঝোল থাকবে, আমি আর কোনো তরকারিতে এমনি ঝোল রাখবো না। আর এই যে কিন্তু চপগুলা ভাজতে দিছি, একদম ডুবো তেলে চপ ভাজতেছি। আর এই হচ্ছে আমার বেগুনের তরকারি, একদম রান্না কমপ্লিট। দেখেন তো, এর একটু মাছ নিয়ে, একটা মাছ নিয়ে আর অল্প একটু বেগুন নিলে কিন্তু 1 প্লেট ভাত চোখ বন্ধ করে খাওয়া হয়ে যায়। আর এই যে আমার চপগুলাও কিন্তু ভাজা হয়ে গেছে। চপগুলার কালার হয়েছে কিন্তু একদম কাবাবের মতো কালার হয়েছে। চিংড়ি মাছের চপ বানালেই এই কাবাবের মতো কালার হয়, খয়েরি খয়েরি কালার হয়। তো সুন্দর করে ভাজি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথেও খাওয়া যায়। আর এত বেশি মজা হয়েছে যেহেতু সব কিছু কিন্তু এর ভিতরে দিই, সব রকমের মশলা দিচ্ছি, মশলার গুঁড়া দিচ্ছি, একটা ডিম ভেঙে দিচ্ছি, আসলে সেটা দেখানো হয়নি, কাজের জন্য কিন্তু হয়।